আজ বৃহস্পতিবার 18ই চৈত্র 2026 সালের 2রা এপ্রিল, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে, কারণ বৃহস্পতি কিন্তু বর্তমানে তিনি মার্গী হলেও অতিচারী কিন্তু আছেন, আর একটানা 7.5 বছরের জন্য তিনি অতিচারী। আমি প্রত্যেককেই বারবার কিন্তু বলছি, যারা দীক্ষিত নন, দীক্ষা নেননি, তারা ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনারা প্রোটেকশান পাবেন। মাথায় রাখবেন, করোনাকালীন সময়েও কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল। আবার শাস্ত্র অনুযায়ী যদি আমরা দেখি, কুরুক্ষেত্র যুদ্ধের সময়ও কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল। আর এবার তো বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছে। আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা একটু বেশি করে করুন। বৃহস্পতি মানেই আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের সন্তান সন্ততি, আমাদের দাম্পত্য জীবন, আধ্যাত্মিক চিন্তন চেতনা, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য। তাহলে যত বেশি বেশি বৃহস্পতির নাম জপ ধ্যান আরাধনা আমরা করব, তত বেশি করে আমরা উপকৃত হব। এবং আজ সকাল 8টার আগে শরীরের ওজনকে 10 দিয়ে গুণ করে যত গ্রাম হবে তত গ্রাম আপনারা, যদি সাপোজ আপনার ওজন 60 কেজি, তাহলে 600 গ্রাম ওজনের ছোলার ডাল সকাল 8টার আগে আপনারা কোনো মন্দিরে গিয়ে দান করে আসুন। দুপুরবেলা 1 বোতল নর্মাল ওয়াটার, জল, আপনারা কলা গাছের গোড়ায় গিয়ে ঢেলে দিন। দেখবেন বৃহস্পতির মজবুতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। দিনের শুরুটা যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে আপনারা করুন। এটি করা আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে। সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন। অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। অসাধারণ ক্ষমতা আজ আপনারা প্রাপ্তি করতে পারেন। দীর্ঘমেয়াদী লাভের জন্য সেই ক্ষমতা শক্তিকে সঠিকভাবে প্রয়োগ করবার চেষ্টা করুন। প্রয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হতে পারে। রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। পরিবারের নাতি নাতনি থেকে থাকলে তাদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন।